ওভাল অফিসের আলো, পেপার স্টেকের গন্ধ ও ব্রিফিং স্লাইডের ঝাঁঝালো আলো সেখানে বসেছিলেন ডোনাল্ড ট্রাম্প। গোয়েন্দা কর্মকর্তারা একে একে সতর্কবার্তা দেন, আর তিনি বসে তার নিজের অন্তর্দৃষ্টিকে ভরসা করছেন। ইরান, হরমুজ প্রণালী, ক্ষেপণাস্ত্র সবই গুরুত্বপূর্ণ বারবার বলা হয়, কিন্তু ট্রাম্প যেন সেসব শব্দকে এক কৌতূহলের পেছনের শব্দ মনে করছেন। 2005 সালে যে দ্বিদলীয় কমিশন জানিয়েছিল ইরাকের গণবিধ্বংসী অস্ত্রের তথ্য সম্পূর্ণ ভুল ছিল, সেটি তখনকার প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের উপরও একই দায় চাপিয়েছিল। একই খেলা এখনও আবারও খেলে যাচ্ছেন ট্রাম্প। গোয়েন্দারা সঠিক তথ্য দিয়েছেন, ইরান এখনও যুক্তরাষ্ট্রে আঘাত হানতে সক্ষম ক্ষেপণাস্ত্র তৈরি করেনি, পারমাণবিক অস্ত্র তৈরি শুরু করেনি এবং হরমুজ প্রণালীকে বন্ধ করার সম্ভাবনাও তারা পূর্বাভাস দিয়েছিল। কিন্তু হোয়াইট হাউসের ওই মুহূর্তের চিত্রটি অন্যরকম ছিল। প্রেসিডেন্ট মনে করছিলেন, আমি যা অনুভব করি সেটি সঠিক। সতর্কবার্তা বাতাসে মিলিয়ে যেত, আর ট্রাম্পের বক্তব্যে তা পৌঁছাতো অনুচিত রঙে। ইরান মধ্যপ্রাচ্য দখল করবে, পারমাণবিক অস্ত্র দিয়ে ইসরায়েল ধ্বংস করবে, ব্রিফিংয়ের অনেকবার বলা তথ্য তিনি তা নিজের ভাষায় আরও বড় করে উপস্থাপন করতেন। সেই সাথে তার উপদেষ্টারা জানিয়েছিলেন, হরমুজ প্রণালী বন্ধ হলে বিশ্ববাজারে তেলের দাম উড়ে যাবে। কিন্তু ট্রাম্পের মনোভাব ছিল নির্ভরযোগ্য তথ্য নয়, বরং নিজের অভিজ্ঞতা, অনুভূতি ও রাজনৈতিক প্রয়োজনীয়তার উপর। ফলে গোয়েন্দারা যেমন জানিয়েছিলেন ইরান প্রতিক্রিয়া দেখাতে পারে, তাতে ট্রাম্প বিস্মিত হয়েছেন। ইরান বাস্তবে হরমুজ প্রণালী বন্ধ করল, বাণিজ্যিক জাহাজ থেকে টোল আদায় শুরু করলো এবং এভাবে বিশ্ব অর্থনীতি মুহূর্তের মধ্যে অস্থির হয়ে পড়ল। আর সেই সময় ট্রাম্পের বক্তব্য ছিল, আমাদের এটি দরকার নেই। অর্থাৎ বিশ্বের তেলের বাজারে বিশৃঙ্খলার দিকে তাকিয়ে তিনি বললেন, যুক্তরাষ্ট্রের স্বার্থে এটি কোনো বড় ব্যাপার নয়। গত কয়েক সপ্তাহে ঘটনার তালে হোয়াইট হাউসের কর্মকর্তারা একাধিকবার তাকে সতর্ক করেছেন। সেনেটের গোয়েন্দা কমিটি, সিআইএ পরিচালক জন রেডক্লিফ, ন্যাশনাল ইন্টেলিজেন্সের পরিচালক তুলসি গ্যাবার্ড সবাই একসাথে বারবার জানিয়েছেন ইরান কোনো আগ্রাসী হুমকি নয় এবং তাদের প্রতিক্রিয়ার সম্ভাবনা পূর্বানুমানযোগ্য। কিন্তু ট্রাম্পের সাড়া ছিল একেবারে আলাদা। তিনি সেই সতর্কবার্তা উপেক্ষা করলেন, নিজস্ব কল্পনা ও রাজনৈতিক উদ্দেশ্যকে অগ্রাধিকার দিলেন। ফল, ইরান যুক্তরাষ্ট্র উত্তেজনা বেড়ে যায়, হরমুজ প্রণালী বন্ধ, আন্তর্জাতিক তেলের বাজার অস্থির এবং মধ্যপ্রাচ্যে নয়া সংকট সৃষ্টি। গোয়েন্দারা শুধু তথ্য দিতে পারেন, কিন্তু সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব প্রেসিডেন্টের। ট্রাম্প সেই দায়িত্বকে গ্রহণ করলেন, কিন্তু গোয়েন্দাদের দেওয়া তথ্যের বিপরীতে। এবং এটাই এখন তৈরি করেছে একটি বাস্তব, জটিল ও বিপজ্জনক পরিস্থিতি, যেখানে কেবল কূটনৈতিক বা সামরিক পদক্ষেপের মধ্য দিয়ে সংকট নিয়ন্ত্রণ করা সম্ভব। ইরানের হাতে পারমাণবিক অস্ত্র এখনও নেই, ক্ষেপণাস্ত্র তাদের 2035 সালের আগে যুক্তরাষ্ট্রে আঘাত হানতে সক্ষম হবে না। কিন্তু ট্রাম্প উপেক্ষা করেছেন এই বাস্তবতা এবং গোয়েন্দাদের সতর্কবার্তাকে না মেনে যে পথে তিনি এগিয়েছেন তা এখন পুরো বিশ্বকে ঝুঁকির মুখে ফেলেছে। রশিদ কামাল, বাংলাবাজার পত্রিকা।